হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তানিয়া নূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে পাঁচপথের ভর্তা রেসিপি করে দেখাবো। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনটিতে চেপে রাখবেন। যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তা সরাসরি আপনারা পেয়ে যাবেন। ভর্তা আমাদের সকলের প্রিয়। মোটামুটি সবাই ভর্তা খেতে পছন্দ করে। আমি যেভাবে ভর্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আলু ভর্তার জন্য আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ বসিয়েছি। আমি 15 মিনিট আলু সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি মিষ্টি কুমড়া সিদ্ধ করে নেব। 8-10 মিনিট সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নেব। আমি এখন ঢেঁড়স সিদ্ধ করছি। 6-7 মিনিট ঢেঁড়স সিদ্ধ করে নেব। আমি সবগুলো সবজি আগে সিদ্ধ করে নেব, পরে ভর্তা বানাবো। ঢেঁড়স সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি পটল সিদ্ধ করে নেব। পটলে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়েছি। এটাও 6-7 মিনিট সিদ্ধ করে নেব। আর পরিমাণ মতো পানি দিয়েছি। 7 মিনিট সিদ্ধ করার পর দেখুন কড়াইয়ে পানি শুকিয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি বেগুন ভর্তার জন্য কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো। লবণ ও হলুদ মাখা বেগুন প্যানে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। 6-7 মিনিট উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বেগুনটা কেমন সুন্দর করে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। এবার আমি বেগুন ভাজা নামিয়ে নেব। এবার আমি ভর্তাগুলোর জন্য মরিচ ও পেঁয়াজ ভেজে নেব। আমি প্যানে কাঁচামরিচ ও পরিমাণ মতো তেল দিয়েছি। এবার আমি কাঁচামরিচও ভেজে নেব। মরিচগুলো একটা সাইডে রাখবো, অন্য সাইডে পেঁয়াজ ভেজে নেব। আর আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, এটা আপনাদের দেখানো হয়নি। বেশি করে ভাজবো না, অল্প ভাজলেই চলবে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন ভর্তা করার পালা। আমি একটি প্লেট নিয়েছি, এতে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দেব। 1 টেবিল চামচ লবণ দেব। হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। এক সাইডে নিয়ে অন্য সাইডে শুকনো মরিচের মিশ্রণটা তৈরি করব। কিছু পেঁয়াজ নিয়েছি, তার সাথে শুকনো মরিচ দেব। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো ম্যাশ করে নেব। ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। এবার আমি সরিষার তেল দিয়ে এই মিশ্রণগুলো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি মিষ্টি কুমড়া ভর্তা মাখাবো। একটা প্লেটে মিষ্টি কুমড়া নিয়েছি, এগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, এবার আমি অল্প কাঁচামরিচের মিশ্রণ ও অল্প শুকনো মরিচের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি একটা প্লেটে তুলে নেব। এখন আমি আলু ভর্তার জন্য আলু নেব। আমি খোসা ছাড়িয়ে কিছুটা ম্যাশ করে রেখেছিলাম, এখন মাখিয়ে নেব। ম্যাশ করা আলুর উপর কাঁচামরিচের মিশ্রণ ও শুকনো মরিচের মিশ্রণ নিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল মজাদার আলু ভর্তা। এখন আলু ভর্তাটা প্লেটে তুলে নেব। এবার আমি ঢেঁড়স ভর্তা করব। ঢেঁড়সগুলো চটকিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচ ও শুকনো মরিচের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি,
খুব সহজেই তৈরি হয়ে গেছে ঢেঁড়স ভর্তা। এবার আমি ঢেঁড়স ভর্তাটা প্লেটে তুলে নেব। এখন আমি বেগুন ভর্তা করব, সেজন্য বেগুন ভাজা নিয়েছি। বেগুনগুলো একটু চটকিয়ে নেব, তারপর কাঁচা মরিচের মিশ্রণ ও শুকনো মরিচের মিশ্রণ দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। এখন আমি পটল ভর্তা করব, তার জন্য প্লেটে পটল সিদ্ধ করে নিয়েছি। এগুলো ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব। চটকিয়ে নিয়েছি, এবার আমি কাঁচা মরিচের শুকনো মরিচের মিশ্রণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই পটল ভর্তা। আপনারা চাইলে এগুলো শিলপাটায় বেটে নিতে পারেন, কিন্তু আমি আজকে বাটাবাটির ঝামেলা ছাড়াই ভর্তাগুলো হাত দিয়ে মাখিয়ে তৈরি করে নিয়েছি। সবসময় বাটাবাটির ঝামেলা করতে ভালো লাগে না, তখন আমরা খুব সহজেই হাত দিয়ে মাখিয়ে তৈরি করতে পারি অসম্ভব মজার এই ভর্তাগুলো। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করি আমার ভর্তা তৈরির সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালোই লেগেছে। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।